नमस्कार, आप देख रहे हैं अर्थिक टाइम्स न्यूज। आज हमारे साथ मौजूद है नोआपाड़ा विधानसभा क्षेत्र से कांग्रेस के उम्मीदवार अशोक भट्टाचार्य। आइए जानते हैं चुनाव को लेकर उनकी क्या राय है और जनता के लिए उन्होंने क्या संदेश दिया है। দেখুন প্রথমেই বাংলার কংগ্রেস কর্মীরা দুহাত ভরে তারা শুভেচ্ছা জানাচ্ছেন শুভঙ্কর সরকারকে, রাহুলজিকে, খার্গেজিকে, গোলাম আহমেদ মীরকে, যে তারা সুযোগ করে দিয়েছেন। দীর্ঘ 20 বছর পর আমরা বিধানসভায় বাংলার প্রতিটি বুথে বুথে কংগ্রেসের পতাকা ওড়াতে পারছি এবং কংগ্রেস কতটা প্রাসঙ্গিক তা কিন্তু আজকের দিনেও বোঝা যাচ্ছে। আপনি ভাবুন, এই যে এই সময়ে দাঁড়িয়ে কংগ্রেসের প্রাসঙ্গিকতা নিয়ে যারা বলেন যে কংগ্রেস নাকি সাইনবোর্ড হয়ে গেছে, কংগ্রেস নাকি অস্তিত্বহীন হয়ে গেছে, তাদের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে কংগ্রেস। তাই কখনো নরেন্দ্র মোদী, অমিত শাহ এসেও এখানে বক্তব্য রাখতে গিয়ে বাংলার বুকে কংগ্রেসের কথা উচ্চারণ করেন, আর মাননীয়াও কংগ্রেসের কথা উচ্চারণ করেন মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরে বক্তব্য রাখতে গিয়ে। সুতরাং কংগ্রেসের প্রাসঙ্গিকতা হারায়নি। আমরা মনে করি কোথাও হয়তো মানুষ আমাদের থেকে দূরে সরে গেছেন, এই কথাটা আমি বলি না। আমি বলি আমরা হয়তো কোথাও মানুষকে বোঝাতে ব্যর্থ হয়েছিলাম, মানুষের কাছাকাছি পৌঁছতে ব্যর্থ হয়েছিলাম। সে কাজটা আমরা আবার করেছি, আমরা করছি, প্রতিনিয়ত করে চলেছি লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে। কুরুক্ষেত্রের ময়দান, যেখানে আর কয়েকদিন পরে আপনার এই ধর্মযুদ্ধ, ঠিক আছে, ধর্ম অধর্মের যুদ্ধ, দল আপনাকে প্রার্থী করেছে, আপনি কতটা আশাবাদী যে জেতার প্রার্থী, কতটা আশাবাদী আপনি? নোয়াপাড়ার ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী আমি। নোয়াপাড়া কংগ্রেসের মাটি। শেষ 2016 সালেও এখানে নোয়াপাড়ায় কংগ্রেস বিধায়ক নির্বাচিত হয়েছিলেন স্বর্গীয় মধুসূদন ঘোষ। আমাদের দুর্ভাগ্য, বিধায়ক হিসাবে 18 মাস তিনি কাজ করতে পেরেছিলেন, তারপরে তিনি মারা যান। তারপরে উপনির্বাচন হয় এবং সেই উপনির্বাচন কিভাবে হয়েছিল এই অঞ্চলের মানুষ দেখেছেন। সেই উপনির্বাচনে বহিরাগত গুন্ডা বাহিনী এনে কিভাবে বুথ লুট করা হয়েছিল এবং সেই উপনির্বাচনের পর থেকে নোয়াপাড়ায় মস্তান রাজ চালু হয়ে গেল, গুন্ডা রাজ চালু হয়ে গেল। নোয়াপাড়ার যে শান্তিপ্রিয় একটা সংস্কৃতি, নোয়াপাড়া যে সবসময় একটা সাংস্কৃতিক চর্চার কেন্দ্র, সে নাটক, থিয়েটার, গান, কবিতা, আবৃত্তি, খেলাধুলা, এই সমস্ত সংস্কৃতিটা একদম নষ্ট হয়ে গেল উপনির্বাচনের পর থেকে। নোয়াপাড়ার মানুষ দেখেছে। তাই আবার সেই নোয়াপাড়ার হৃত গৌরব ফিরিয়ে আনার জন্য আমাদের এই লড়াই। তার থেকেও বড় কথা, নোয়াপাড়ার যা যা উন্নতি, যা যা শিল্পায়ন, একটা সময়ে নোয়াপাড়ার রীতিমতো একটা শিল্পাঞ্চল ছিল। আপনি যদি ঘোষপাড়া রোড থেকে দেখেন, মানে পলতা থেকে শুরু করে শ্যামনগর, এই নোয়াপাড়ার বিস্তীর্ণ অঞ্চল, যেটা প্রধান রাস্তা ঘোষপাড়া রোডে, দুধারে ছিল শিল্প। 1977-এ কংগ্রেস ক্ষমতা থেকে চলে গেল, তারপরে একে একে নিভেছে দেউটি। আর পলতা মেকানাইজড ব্রিক ফ্যাক্টরি, ভাবুন, সরকারি প্রতিষ্ঠান, বিধান রায়ের স্বপ্নের প্রতিষ্ঠান, এশিয়ার অন্যতম বৃহৎ ইট তৈরির কারখানা, সরকারি ইট তৈরির কারখানা, অত্যাধুনিক ইট তৈরির কারখানা, মানে যেটা ম্যানুয়ালি হতো না, মেশিনের মাধ্যমে হতো। সেই ব্রিক ফ্যাক্টরির প্রোডাকশন বন্ধ হয়ে গেল তৃণমূল আমলে, প্রায় উঠে গেল, এখন বন্ধ। ক্লারিক্যাল কিছু কাজ হয়। ভাবুন, সবটাই তো কংগ্রেস আমলে হয়েছিল। আমরাই পেরেছিলাম, কংগ্রেস পেরেছিল নোয়াপাড়ার উন্নতি করতে। নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক শুভেন্দু রায় ব্রাদার, নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক মধুসূদন ঘোষের আমলে নোয়াপাড়ায় কী কী উন্নতি হয়েছে আপনি নোয়াপাড়ার মানুষের কাছে জিজ্ঞাসা করুন, জানতে পারবেন। সুতরাং আমাদের এই আত্মবিশ্বাস আছে, কংগ্রেস পেরেছিল, আমরা পেরেছিলাম, আমরাই পারব। আচ্ছা দাদা, আপনি যবে প্রচারে বেরোচ্ছেন, মানুষ কীভাবে আপনাকে নিচ্ছে, কী কী সুবিধা অসুবিধা জানাচ্ছে আপনাকে? জানাবে তো, আমাকেই তো জানাবে, আর কাকে জানাবে? আর যারা প্রার্থী হয়েছেন সবাই তো পরিযায়ী প্রার্থী। এটা তো আমার মাটি, আমার জন্মস্থান, এখানে আমার বেড়ে ওঠা, হাফ প্যান্ট পরা বয়স থেকে খেলাধুলা, স্কুলিং, সাংস্কৃতিক চর্চা, ক্লাব, সংগঠন, রাজনীতির শুরু, সব নোয়াপাড়ায়। নোয়াপাড়ার মানুষের সমস্যা দীর্ঘ রাজনীতি করার সূত্রে এবং স্বর্গীয় বিধায়ক মধুসূদন ঘোষের ছায়াসঙ্গী হিসাবে নোয়াপাড়ায় ঘুরে ঘুরে
নোয়াপাড়ার মানুষের সুখ দুঃখ অনুধাবন আমি করতে পেরেছি, শিখেছি। নোয়াপাড়ার প্রকৃত সমস্যা কী কী আইডেন্টিফাই করতে মধুদা আমাদের শিখিয়েছিলেন, মধুদা শিখিয়েছিলেন। সুতরাং মানুষ তো আমাকেই বলবে, মানুষ, কারণ আমাকে তো নতুন করে নিজের পরিচয় দিতে হবে না নোয়াপাড়ার প্রার্থী হিসাবে, তাই না? কি মনে করছেন 2026 বিধানসভা নির্বাচনে কতটা ফেয়ার হবে বলে আপনি মনে করছেন? দেখুন, পশ্চিমবঙ্গের নির্বাচনগুলি প্রহসনে পরিণত হয়েছে দীর্ঘ সময় ধরে, আমরা দেখেছি এটা। কিন্তু এতদিন আমরা দেখতাম চোর চুরি করলে, ডাকাত ডাকাতি করলে আমরা কোথায় যেতাম? থানায় যেতাম। তো থানেদার যদি নিজেই চোর হয়ে যায়, থানেদার যদি নিজে ডাকাত হয়ে যায়, তাহলে আমরা যাব কোথায়? মানে এতদিন নির্বাচন লুট হয়েছে, আমরা অভিযোগ জানাতে নির্বাচন কমিশনের কাছে গেছি, কিন্তু এখানে স্বয়ং নির্বাচন কমিশনের নেতৃত্বে ভোট চুরির চক্রান্ত হয়েছে, ভোট চুরি হয়েছে, সারা দেশে হয়েছে। এবং আজকাল তো কার্যত নির্বাচন কমিশন বিজেপির শাখা সংগঠনের ভূমিকা পালন করছে। সুতরাং আমরা যথেষ্ট সন্দিহান। এখনো পর্যন্ত কয়েক লক্ষ মানুষের নাম অ্যাডজুডিকেশনের তালিকায় ঝুলিয়ে রাখা হয়েছে, বিচারাধীন রাখা হয়েছে। এবং ভাবুন তো, এটা কত বড় একটা ভোট চুরির পরিকল্পনা। আপনারা দেখেছেন আমাদের ফারাক্কার যিনি প্রার্থী, বিশেষ ট্রাইব্যুনাল আদালতে শুনানিতে একদিনে তার নাম অন্তর্ভুক্ত হয়েছে। এরকম কত লক্ষ লক্ষ মানুষের নাম ঝুলে আছে, কি হবে আমরা কিছুই জানি না। আমাদের দাবি, আমাদের নেতা শুভঙ্কর সরকার বারবার বলেছেন, একজনও বৈধ ভোটারের নাম যদি বাদ যায়, সে নির্বাচন চলুক আর যাই চলুক, আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। আমরা পথে নেমে সে বৈধ ভোটারের ভোটাধিকার যেভাবেই হোক আদায় করে ছাড়ব। আরেকটা শেষ প্রশ্ন, এই নোয়াপাড়া বিধানসভা কেন্দ্র থেকে আপনি কত শতাংশ জেতার পক্ষে আশাবাদী? কনফিডেন্ট এনাফ, জিতবো। জেতার জন্য এই লড়াইয়ে নেমেছি আমরা। কেন মানুষ বিশ্বাস করবে বলুন তো? তৃণমূলের বিকল্প তো আমরাই, তৃণমূলের বিকল্প আমরা। যে মানুষটি নোয়াপাড়ার আজকে প্রার্থী হয়েছেন বিজেপির, তিনি তৃণমূলের বিকল্প হতে পারেন? তিনি কখনো পদ্ম ফুল, কখনো জোড়া ফুল, কখনো জোড়া ফুল, কখনো পদ্ম ফুল, কখনো তৃণমূল, কখনো বিজেপি। একবার তৃণমূল ছেড়ে বিজেপিতে গেলেন, ভোটে দাঁড়ালেন, এমপি হলেন, আবার বিজেপি ছেড়ে তৃণমূলে আসলেন, আবার তৃণমূল থেকে বিজেপিতে গেলেন। সুতরাং তিনি কি করে তৃণমূলের বিকল্প হতে পারেন? হওয়া সম্ভব নয়। আর তৃণমূলের সাংসদ আজকে বড় বড় কথা বলছেন, হ্যাঁ, আজকে বড় বড় কথা বলছেন বিজেপি প্রার্থী সম্পর্কে। এ তো আমরা অনেক দিন থেকে বলেছি যে নোয়াপাড়ায় গুন্ডারাজ চলবে না। সেই বিজেপি প্রার্থী, আজকের যিনি বিজেপি প্রার্থী, তিনি যখন বিজেপি ছেড়ে তৃণমূলে গেলেন, আবার ফিরে আসলেন তৃণমূলে, তখন আজকের প্রাক্তন সাংসদ চুপ করেছিলেন কেন? তিনি আজকের বিজেপি প্রার্থীকে সেদিন তৃণমূলে ঢোকা আটকাতে পারেননি? সেটা তার ব্যর্থতা, তাই নয় কি? সুতরাং আমরা কনফিডেন্ট এনাফ, নোয়াপাড়ার মানুষ, নোয়াপাড়ার শান্ত শৃঙ্খলার স্বার্থে, বাংলা ভাষাভাষীদের স্বার্থে, বাংলা ভাষার মর্যাদা রক্ষার স্বার্থে, বাংলা ও বাঙালির স্বার্থে এখানে গুন্ডারাজকে খতম করে গুন্ডারাজকে ডেরা বাঁধতে দেবে না এবং কংগ্রেসকে জয়ী করবে। কনফিডেন্ট এনাফ আমরা।